চার দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা জানা যাচ্ছে যে এই 4 দিনে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সহ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামীকাল তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক, পাশাপাশি ইন্ডিয়া জোটের বৈঠকেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, মুখ্যমন্ত্রীর কর্মসূচি কি কর্মসূচি রয়েছে দিল্লিতে, পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিনের দিল্লি সফরে যাচ্ছেন এবং সঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারত সাধারণ সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাসা কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি পার্লামেন্টে যাবেন এবং সেখানে তৃণমূল সাংসদ যারা রয়েছেন তাদের পাশাপাশি বেশ কয়েকটি অরাজনৈতিক যে দলগুলি রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ নয়, তারা কিন্তু পার্লামেন্টের সদস্যও নয়, তাদের সঙ্গেও তার বৈঠক রয়েছে। অর্থাৎ প্রথম পর্যায়ে তিনি তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করবেন, তারপর সেখান থেকে বেরিয়ে অরাজনৈতিক একটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তিনি দেখা করবেন এবং পরদিন 19 তারিখ তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন এবং 20 তারিখ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যের গত 2 বছরের প্রচুর টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের কেন্দ্রের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের। সেই টাকার জন্য ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এই নিয়ে 5ম দেখা করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তার আগের দিন ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন, তাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। কারণ 2024-এর প্রথম দিকে যে লোকসভা নির্বাচন হবে, সেই লোকসভা নির্বাচনের নিঘণ্ট এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেনি। তার আগেই বিরোধী রাজনৈতিক দলগুলি এককাট্টা হওয়ার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাস্বতী, ধন্যবাদ দেবজ্যোতিদা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।